একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। কোথাও টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, আবার কোথাও দাবানলে পুড়ে ছাই হচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। ভারতের পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নন্দীগ্রাম ও হলদিয়া সহ একাধিক এলাকা জলমগ্ন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ উত্তর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যায় ডুবে গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে বহু সড়ক তলিয়ে গেছে, ডুবে গেছে অসংখ্য বাড়িঘর। কোস্টারিকায় সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে। উদ্ধারকারী দল লিমন প্রদেশ সহ বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। প্রায় ৫০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া হাজারো গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। পেরুতেও ভারী বর্ষণে রাজধানী লিমা সহ বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলবদ্ধতায় ডুবে গেছে বাড়িঘর। এছাড়া ভূমিধসের কারণে উপকূলীয় মহাসড়কের একাধিক অংশ বন্ধ রয়েছে। অন্যদিকে ইউরোপের বিভিন্ন দেশে চলছে দাবানলের ভয়াবহতা। বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ে গেছে প্রায় ৩,০০০ হেক্টর বনভূমি। প্রায় ৫০০ দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও বিশেষজ্ঞরা বলছেন, মাটির নিচের আগুন জ্বলতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লাগতে পারে। গ্রিসের সালামিনা দ্বীপেও দাবানলে প্রাণ হারিয়েছেন ২ জন। শত শত মানুষকে সমুদ্রপথে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুর্গত এলাকায় চিকিৎসা ও মানসিক সহায়তা দিচ্ছে রেড ক্রস। প্রবল বাতাস ও তীব্র গরমে দেশটিতে দাবানলের ঝুঁকি এখনও কাটেনি। মনিরুজ্জামান বাবু, ৭১।